যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কিন্তু আমাদের বোয়ালিঘাটের 4 নম্বর কলোনি মাঠে, সেখানেও কিন্তু যে মাঠটা আমরা পারমিশন নিয়েছিলাম সেই মাঠের যে দায়িত্ব আছে একটা বড্ডি বলে একজনা গোয়াজুলে বাড়ি, তাকে ভীষণভাবে তৃণমূলের যে একটা টিম আছে কলেজ টিম, যে ভাই তোমরা যে ঝান্ডাগুলো মারছো একটু বেশি বেশি করে মারো। তখনই আমরা বুঝলাম যে শাসক দলের কিছু কিছু ভাইরা আমাদের সাথে আছে। আগামীকাল 7তম রক্তদান শিবির ভাঙড় 1 নম্বর ব্লক প্রাণগঞ্জ অঞ্চল ললমুড়ি গ্রামে, কি বলবেন তার আগে যে আসলে প্রস্তুতি বা মানুষের ভিড়, মানুষের এসে যে কথাবার্তা, কি বলবেন এই বিষয়ে? দেখুন আগামীকাল 7ম দিন আমাদের নলমুড়ি গ্রামে যে রক্তদান শিবির, মেনলি কথা হলো আগামী বছর দেখেছিলেন সোনপুরের বুকে আমাদের ভাঙড়ের বিধায়ক তথা পশ্চিমবাংলার সবাই বলে, আমরা নয়, যে পশ্চিমবাংলার সেরা বিধায়ক নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছিল। ওখানে দেখেছিলেন কিছু কম বেশি প্রায় 2800 ধারে মানুষ রক্ত দিয়েছিল, আবার দেখেছিলেন ওখানে 500-600 লোক রক্ত দিতে পারেনি, ফিরে আসতে হয়েছিল। এবারে আমাদের নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছে ভাঙড় বিধানসভা জুড়ে 13টি অঞ্চল কিন্তু 10টি অঞ্চলে প্রোগ্রাম হবে। আজকে দিন চলে গেল 7ম দিন, কালকে না আজকে 6ম দিন চলে গেল, কালকে 7ম দিন আমার নলমুড়ে প্রোগ্রাম হবে, ভাইজান আসছে। আর এটা দেখুন যে রক্তদান শিবির বলে এই নয় যে আমরা রক্ত দিচ্ছি, আমাদের এখানে অন্য কেউ রক্ত দিতে হবে, আমরা আহ্বান জানাচ্ছি যারা আমাদের শাসক দলে আছে বা অন্যান্য দলে তাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারাও আসুন, একত্রিতভাবে আমরা রক্ত দিই। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের বুকে রক্তর খুব টানাটানি চলছে। আপনারা আসুন, মানুষের পাশে দাঁড়ায়, মানুষ আজকে যে রক্ত পেলে উপকৃত হবে, আমরা তাই সেই কাজটা করতে চলেছি। আপনারা আসুন, একসঙ্গে আমরা মানুষের হয়ে রক্তটা দিই। আপনারই পাশের অঞ্চলে তো রক্তদানের একেবারে যে প্রস্তুতি নিয়েছিল, 7 জায়গাতে প্যান্ডেল করেছে, প্যান্ডেল এলাকায় আনা হয়েছিল, প্যান্ডেল এলাকাকে হুমকি দেওয়া হলো, লাস্ট সেই স্টেজ তৈরি হয়ে গেল, সেই স্টেজ ভেঙে নিয়ে চলে গিয়েছে প্যান্ডেল এলাকা ভয়ে, কি বলবেন? দেখুন আমার পাশের অঞ্চল জাউলগাছি অঞ্চল যেটা ঘটেছে সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমার অঞ্চলে যেটা ঘটেছে আমার অঞ্চলে কিন্তু ওর থেকে কিন্তু ভয়াবহ মানে একটা কাজ হয়েছে। আমার এই প্রোগ্রামটা কিন্তু নলমুড়ি হওয়ার কথা ছিল, সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানে, এখনও জানে যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কিন্তু আমাদের বোয়ালিঘাটের 4 নম্বর কলোনি মাঠে, সেখানেও কিন্তু যে মাঠটা আমরা পারমিশন নিয়েছিলাম সেই মাঠের যে দায়িত্ব আছে একটা বড্ডি বলে একজনা গোয়াজুলে বাড়ি, তাকে ভীষণভাবে তৃণমূলের যে একটা টিম আছে কলেজ টিম, সেই টিমটা চলে বাহারুলের ভাই রিন্টুর নেতৃত্বে, তারা এসে তাকে ভীষণ হুমকি দেয়। কিন্তু আমাদের পাশ নেওয়া ছিল, কাগজটা থাকলে আমি দেখাতাম, বাড়িতে আছে ফেলে এসেছি, যদি কালকে আমি দেখাতে পারি আমি কালকে আমি কাগজটা দেখাবো। আমাদের পাশ নেওয়া জায়গা, সেখান থেকে কিন্তু হুমকির কারণে আমরা চাইনি, আমরা আইএসএফ করি, আমরা চাইনি কেউ বিপদে পড়ুক, সেই কারণে আমরা ওনাকে বললাম ঠিক আছে এই মাঠে করবো না। একটাই কারণ ছিল, আমরা কিন্তু করতে পারতাম ওই মাঠে, কিন্তু করলে ওই বডির ওপরে প্রেশার আসতো। আমরা চাই না যে কোনোদিন কোনো মানুষ বিপদে পড়ুক, আমরা চাই সবাই যেন উপকার পায়, বিপদে না যেন পড়ে। সেই জন্য সেই মাঠটা ছেড়ে আমরা নলমুড়ে আজকে এই রক্তদান শিবির করেছি। আশা করি এখনও পর্যন্ত কোনো বাধা আসেনি, আর আশা করি শাসক দলের কাছে আমরা আশা করব একটা ভালো কাজ, আশা করি বাধা আসবে না। এই বাধা দিচ্ছে, কি বলবেন যে রক্তর হাহাকার পড়ে যায় সেই রক্তদান শিবিরে বাধা, কি বলবেন? দেখুন আজকে এরা মানে মানুষের মধ্যে পড়ে না, যারা এই রক্তদান শিবিরে বাধা দিচ্ছে তারা মানুষের মধ্যে পড়ে না। আর সাথে সাথে এই কথাটা বলি, রক্ত দিচ্ছি তারা আইএসএফের আজকে কালকে যে প্রোগ্রাম আছে বা আজকে 6 দিন হয়ে গেল যে রক্ত দিচ্ছে, কালকে যদি এই রক্তটা কিন্তু সেরকম আমাদের বাড়ির মা বোন বা আমরা এই রক্তটা কিন্তু ব্যবহার করব না। আমরা তো যারা বাধা দিচ্ছে তাদের বাড়ির যদি মা বোনের তাদেরও যদি রক্ত লাগে আসুক, আমরা এখান থেকে রক্ত দিয়ে দেবো। ওরা একটাই কারণে করছে, মানুষের মধ্যে ভয় আনার চেষ্টা করছে, যে মানুষ না যেন যে আইএসএফের প্রতি, যে ভাঙড়ের লোক যে আইএসএফের প্রতি আসে না যেন যেতে পারে, ভয় দেখে মানুষকে ধরে রাখা যায় না। কালকে আসুন, কালকে দেখতে হবে যে এরা এখানে কত গ্রাম ডোনেট হয়, আপনারা কালকে দেখতে পাবেন এখানে। আইএসএফের পক্ষ থেকে কেমন লাগছে, কেমন সাড়া মিলবে? দেখুন আইএসএফ এমন একটা দল যে সাধারণ মানুষ, গরিব মানুষের পাশে সবসময় আসে এবং আগামী দিনেও থাকবে। যেমন এই রুটি আর পাটি এই এমন একটা জিনিস, এই দুটোকেই উল্টানো দরকার, কারণ রুটি যদি না উল্টানো হয় তাহলে পুড়ে যাবে, আর পাটি যদি না উল্টানো হয় জনসাধারণ মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক তেমন সামনের সময় আসছে, জনসাধারণ মানুষ উত্তর দেবে। আর যদি বলেন এই যে ব্লাড ডোনেশনটা হচ্ছে, দেখুন শুধু এই যে আইএসএফের কর্মীদের গায়ে যাবে, টিএমসির কর্মীদের গায়ে যাবে না এরকম কোনো কথা নেই। এতে প্রত্যেক মানুষ যখন বিপদে পড়বে তার পাশে আইএসএফ সবসময় আসে এবং থাকবে। কেমন লাগছে বা কতটা মানুষের আর কি কালকে ডোনার হতে পারে এই যে বাধার মধ্যে থেকে যে আপনারা রক্তদান শিবির আয়োজন করছেন? দেখুন আমরা আশা করে আছি আমাদের যত কম বেশি
600-700 মতন ডোনার হবে, এতটুকু আমরা আশায় আছি। ভয়ের কোনো আশঙ্কা আছে যে আগামীকাল বা না, 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 আজকের মধ্যে না, না। কোনো প্যান্ডেলে হামলা হতে পারে কি? আমাদের এখানে শাসক দলের যারা ভাইয়েরা আছে তারা খুব সহযোগিতা করছে, এবং আজকে সন্ধ্যাবেলা একজন আমাকে বলল যে ভাই তোমরা যে ঝান্ডাগুলো মারছো একটু বেশি বেশি করে মারো। তখনই আমরা বুঝলাম যে শাসক দলের কিছু কিছু ভাইরা আমাদের সাথে আছে। শাসক দল বলতে তৃণমূলের কোনো নেতা কর্মীরা বলেছে যে ঝান্ডা বেশি মারতে আইসেবে? অবশ্যই কেমন লাগলো তার ভাষা শুনে? খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। তাহলে আমার মনে হয় কিছু কি বিধায়ক নওশাদ সিদ্দিকীর তাহলে কথা মতন চলছে? অবশ্যই ভাইজানের কে তারা ভালোবাসে, হয়তো আগামীকালও দিনেও ভালোবাসতো, হয়তো খুব চাপে পড়ে কি ভয়ের কারণে হয়তো তাদের সঙ্গে ঘুরছে। তবে এতটুকু আশা করি ওসব ছেলে সব আমাদের দলেই আসবে। তা না যদি আসতো, তা না যদি সেরকম হতো তাহলে ওরা বলতো না যে ভাই আরো বেশি করে তোমরা ঝান্ডা মারো। কি আগামীকাল তাহলে কেমন মানুষের সাড়া মিলবে আসতে পারবো জানি? অবশ্যই আরও ভালো আশা করছি। আগামী দিন আরও আমরা চেষ্টা করব এর থেকে বড়োভাবে করার। আগামী দিন আরও চেষ্টা করব এই ডবল যাতে ডোনার হয়, সে আশাই করব।